শরীরের ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঠেস দিয়েছে। একটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাসের উপর, আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় তখন শুধু একটা সম্পর্ক নয়, শেষ হয়ে যায় অনেকগুলো জীবন। 14 বছরের প্রেম, দীর্ঘ অপেক্ষা, হাজার স্বপ্ন, অসংখ্য প্রতিশ্রুতি, অতঃপর সেই প্রেমের পরিণতি ছিল বিয়ে। হ্যাঁ দর্শক, বলছিলাম বাংলা নাটকের পরিচিত মুখ অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরার কথা। বিয়ের পর তাদের ঘরে আসে একটি সন্তান রিজিক। ছোট্ট রিজিক ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। বাইরে থেকে দেখলে মনে হতো এ এক আদর্শ পরিবার, কিন্তু ভয়াবহতা তখনই প্রকাশ্যে এলো যখন হঠাৎ আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেন। তখনই বের হয়ে আসে থলের বিড়াল। ইকরার মৃত্যুর পেছনে রয়েছে আলভীর বিশ্বাসঘাতকতা। পরকীয়া প্রেমে মজেছেন আলভী। তার কলিগ ও অভিনেত্রী ইফফাতারা তিথির সাথে বেশ কিছুদিন ধরে গোপনে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন আলভী। এ নিয়ে নেটপাড়ায় তুমুল সমালোচনা শুরু হয়। নেটিজেনরা একটা প্রশ্নেই বারবার আটকে যাচ্ছেন, এত বছরের প্রেম ভালোবাসা আর বিশ্বাসের পরও কেন এই পরিণতি? আলভী ও তার স্ত্রীর প্রেম কাহিনী শুনে বিমোহিত হয়েছেন লাখো দর্শক। অভিনেতা হওয়ার আগে আলভীর হাত ধরেছিলেন ইকরা। পালিয়ে বিয়ের পর একসময় সাংসারিক টানাপোড়েনে ইকরা জবও করেছেন। আলভীকে ছেড়ে যাননি, অথচ সেই আলভী তাকে এইভাবে ঠকালো। এদিকে আলোচনার কেন্দ্রে উঠে আসা অভিনেত্রী তিথির সাথে বর্তমানে নেপালে রয়েছেন আলভী। বিতর্ক আরও জোরালো হয় তিথির জন্মদিনকে ঘিরে। জন্মদিন উদযাপন করতেই নাকি তারা নেপালে একসাথে একই হোটেলে উঠেছেন। এর আগে তিথির জন্মদিন উপলক্ষে আলভীর করা এক ফেসবুক পোস্টে তাদের ঘনিষ্ঠতা ফুটে ওঠে। আর এই ঘটনা মেনে নিতে না পেরে জীবন দিয়ে দেন ইকরা। তবে মৃত্যুর আগের রাত ও সকালে স্বামী স্ত্রীর দুটি ইঙ্গিতপূর্ণ পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। আলভী লিখেন, ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না। অনেকেই মনে করছেন এসব পোস্ট দাম্পত্য সম্পর্কে মানসিক দূরত্বের ইঙ্গিত বহন করে। এত কিছুর পর রহস্য একটাই, আলভীর স্ত্রী মারা গেলেন 3 দিন হলেও তিনি এখনও নেপালেই অবস্থান করছেন। দোহায় দেখাচ্ছেন ফ্লাইট সংক্রান্ত ইস্যু। এদিকে জানা যায় বাংলাদেশ থেকে নেপালের সাথে ফ্লাইট নিয়ে কোনো বাধা নেই। নেপালে বসে বসে একের পর এক পোস্টে নিজেকে নির্দোষ বোঝানোর পায়তারা করছেন অভিনেতা। তিনি বলছেন তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি সবার কাছে সময় চান এবং দ্রুত দেশে ফিরে বিস্তারিত কথা বলবেন বলে আশ্বাস দেন। অভিনেতার স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনার পর তার বান্ধবীদের থেকে জানা গেল আরও চাঞ্চল্যকর খবর। তারা কয়েকজন বান্ধবী মিলে মেসেঞ্জারে একটি গ্রুপে প্রায়ই কথা বলতেন। সেখানে জেনেছেন আলভীর পরকীয়ার কথা। ইকরা একাধিকবার এই কথা জানিয়েছেন। সব মিলিয়ে প্রশ্ন এখানেই, ভালোবাসা কেন অসহায়, আর কেনই বা রূপ বদলায়? যাকে পাওয়ার জন্য এত কষ্ট, এত অপেক্ষা, এত ত্যাগ স্বীকার করে তাকে পেয়ে শেষ পর্যন্ত কেন তাকে ছেড়ে অন্যের মনে ঠাঁই দেয়? এই পুরো ঘটনায় সবচেয়ে মর্মান্তিক বাস্তবতা একটি শিশু যে তার মাকে হারিয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ ও অবহেলা কখনো কখনো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।